আপনার সন্তানের বয়স 12 থেকে 19-এর মধ্যে কি জানেন তো? এই বয়সটা বয়ঃসন্ধির সময়। এই বয়সের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। ঠিক ধরেছেন, নেশা। সমস্ত ছেলেমেয়েরা প্রায় এই বয়ঃসন্ধির সময়ই নেশাতে জড়িয়ে পড়ে। যদি আপনি মনে করেন নেশাটা স্বাভাবিক ব্যাপার, এটা করতেই পারে, তাহলে ভিডিওটা কষ্ট করে দেখবেন না। আর যদি মনে করেন যে আপনার সন্তানকে সুন্দরভাবে কন্ট্রোল করে তার ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তুলবেন, তাহলে অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন, কোনোভাবে স্কিপ করবেন না। আর ইতিমধ্যেই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। কি করে বুঝবেন যে আপনার ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে পড়েছে অথবা নেশার দরজায় পা দিয়েছে? তার কয়েকটি লক্ষণ, প্রায় 6টি লক্ষণ নিয়ে আলোচনা করছি। প্রথম লক্ষণ, আচরণের আকস্মিক পরিবর্তন। এই পরিবর্তনের যেটা প্রথম দেখতে পাবেন, মেজাজের ওঠানামা। কখনো রেগে যাচ্ছে, কখনো বিরক্ত হচ্ছে। হয়তো আপনি আগে এই ধরনের মেজাজ দেখতে পেতেন না, কিন্তু আজকাল দেখা যাচ্ছে সবেতেই তার যেন বিরক্তি। ভালো কথা বললেও সে যেন ঠিকঠাক শুনছে না। অতিরিক্ত গোপনীয়তা, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, কোনোভাবেই আপনার সঙ্গে শেয়ার করবে না। আপনি যদি জানতেও চান, সে সম্পূর্ণ গোপন রেখে যাবে। অযাচিত বাহানা, হয়তো সে বাইরে যাচ্ছে, কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, বা হয়তো সে নেশার জন্য যাচ্ছে। আপনি যখন কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবেন, সে একটা অন্যরকম বাহানা দিয়ে দেবে। হয়তো তার সঙ্গে পড়াশোনার প্রয়োজন আছে, ইত্যাদি বিভিন্ন রকম বাহানা। আপনি হয়তো কোনোভাবে কোনো সামাজিক কাজে তাকে নিয়ে যেতে চাইছেন, বিয়েবাড়ি, আত্মীয় বাড়ি নিয়ে যেতে চাইছেন, সে যেতে চাইবে না। সে বলবে আমি অসুস্থ, বা আমার কোনো অসুবিধা, আমার কোনো ইমার্জেন্সি কাজ আছে, এই নিয়ে বিভিন্ন রকম বাহানা দেখাতে থাকবে। মোট কথা, সে যাবে না। দ্বিতীয়ত যে আপনারা পরিবর্তনটা দেখবেন, শারীরিক পরিবর্তন। বিভিন্ন রকম যে অ্যালকোহলগুলো আছে, বিভিন্ন অ্যালকোহলের বিভিন্ন রকম প্রভাব আছে। কিছু কিছু অ্যালকোহল করে কি শরীর স্বাস্থ্যকে উন্নত করে দেয়, অর্থাৎ সে ক্রমশ হয়তো ওজন তার বেড়ে যাচ্ছে, এটা দেখা যায়। আবার দেখা যেতে পারে যে কখনো কখনো ওজনের হ্রাস হচ্ছে, এটাও দেখা যেতে পারে। যদি হঠাৎ এই ধরনের শারীরিক পরিবর্তন ঘটে, একটু সাবধান হয়ে যাবেন। আর যেটা ঘটতে থাকে, যে যারা একটু নেশা করে তাদের চোখ একটু লালচে লালচে ভাব থাকে। আজকাল নেশার দিকগুলো অনেক দিক আছে। কেউ হয়তো গাঁজা খাচ্ছে, কেউ হয়তো হেরোইন খাচ্ছে, কেউ হয়তো অ্যালকোহল খাচ্ছে, বা আজকাল যুব সমাজের মধ্যে খুব দামি দামি বিভিন্ন রকম মাদক দ্রব্য তারা ব্যবহার করছে। দেখবেন চোখগুলো সব সময় লাল লাল ভাব থাকবে। আর বিভিন্ন স্থানে ক্ষত বা ফোসকা থাকবে কিছু কিছু অ্যালকোহলের প্রভাবে। বিশেষত যেসব ড্রাগ ইনজেকশন নিয়ে নেওয়া হয়, সেগুলো দেখবেন তার বিভিন্ন স্থানে ক্ষত থাকবে, ইনজেকশানের ক্ষত থাকবে, এবং সেই সব ড্রাগের প্রভাবে তাদের শরীরে ফোসকা পড়ে যেতে পারে। 3 নাম্বার, একাডেমিক ফলাফলে অবনতি। এটা তো থাকবেই। নেশা করবে, পড়াশোনার ক্ষতি হবে না। প্রথম যেটা ক্ষতি দেখতে পাবেন, পড়াশোনায় কোনোভাবে আগ্রহ থাকবে না। আর স্কুলে সে অনুপস্থিত হবে, স্কুলে সে যেতে চাইবে না। তার বন্ধু বান্ধবদের সঙ্গে সে নেশায় লিপ্ত হওয়ার জন্য স্কুল তার ঘন ঘন বন্ধ থাকবে। যদিও স্কুলে যায়, তার শিক্ষক বা সহপাঠীদের বিভিন্ন রকম কমপ্লেন আপনি শুনতে পাবেন। শিক্ষক বলবেন ক্লাসে ঘুমোচ্ছে, কোনোভাবে পড়া দিচ্ছে না, আগের মতো পড়া তৈরি করছে না, কোনোভাবে রেসপেক্ট করছে না, ঠিকমতো স্কুলে আসছে না। এমনকি বন্ধুদের কাছ থেকেও এই ধরনের অভিযোগ আপনি শুনতে পাবেন। 4 নাম্বার, সামাজিক জীবনের পরিবর্তন। যেভাবে তার সামাজিক জীবন ছিল, হঠাৎ একটা পরিবর্তন দেখা দিল। প্রথম পরিবর্তন, বন্ধুদের পরিবর্তন। আগে যারা বন্ধু ছিল, যাদের সঙ্গে খুব পড়াশোনা করতো, ভালো মেলামেশা করতো, আজ তারা নেই। আজ নতুন নতুন বন্ধু তার তৈরি হয়েছে। কীরকম বন্ধু? না, বিপদগামী সঙ্গী, তারাই বন্ধু। আপনি হয়তো জানেন ওই ছেলেটা ঠিক ভালো নয়, ওই মেয়েটা হয়তো ঠিক ভালো নয়। তারা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে নেশা করে থাকে। এটা ভালো করে লক্ষ্য রাখবেন যে বিভিন্ন রকম অনুষ্ঠানে, উৎসবে তারা নেশা করে থাকে, বড়রা করে থাকে। আজকাল আপনার ছেলেকে দেখা যাচ্ছে ওই সব লোকেদের সঙ্গে বা ওই সব দাদাদের সঙ্গে মেলামেশা করছে। তখনই ভীষণভাবে অভিভাবককে সাবধান হয়ে যেতে হবে। আর বাড়ির বাইরে সে বেশি করে সময় কাটাতে থাকবে, ক্লাবে, আড্ডায়, রাস্তাঘাটে,
মাঠে ঘাটে, সে এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে নেশার উপকরণ সে ব্যবহার করতে পারবে এই সব জায়গায় তার উপস্থিতি লক্ষ্য করা যাবে। 5 নম্বর, অর্থনৈতিক অনিয়ম। অতিরিক্ত তার অর্থের প্রয়োজন হবে, বিভিন্ন রকম দামি দামি মাদকদ্রব্য আছে, তাকে নিতে গেলে তো সেগুলো কিনতেই হবে, অতএব তার অর্থের প্রয়োজন হতে পারে। কিন্তু যখন সে অর্থ চাইবে, অন্যরকম কথা বলে আপনার কাছে অর্থ চাইবে, আপনি নিশ্চিন্তে টাকা পয়সা দিয়ে দিলেন। হয়তো পড়াশোনার কথা বলে টাকা চাইলো, আপনি নিশ্চিন্তে দিয়ে দিলেন। লক্ষ্য করবেন অতিরিক্ত সে খরচ করছে। এমনকি অনেক সময় দেখা যায় সে টিউশনের পয়সাটাও দিচ্ছে না, সেটা নিয়ে সে নেশা করে যাচ্ছে। বাড়ির জিনিসপত্র হারিয়ে যাবে। আপনি যদি কোনো কারণে টাকা পয়সা আটকে দেন বা তার প্রয়োজন মতো যদি সে টাকা পয়সা না পায়, তখন বাড়ির জিনিস সে চুরি করতে থাকবে। বাড়ির জিনিস সে বিভিন্ন জায়গায় বিক্রি করে সে টাকা ইনকাম করার চেষ্টা করতে থাকবে। যদি লক্ষ্য করেন, খুব ভালো করে এটা ভেবে রাখুন, যদি লক্ষ্য করেন বাড়ির জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, কেউ না, আপনার বাড়ির মধ্যেই হচ্ছে। হয়তো আপনার ছেলেটা নেশা করার জন্য সে পর্যাপ্ত টাকা পয়সা পাচ্ছে না, সেই জন্য এই বাড়ির জিনিসপত্র বিক্রি করে এই টাকা পয়সা আয়ের চেষ্টা করছে। কাজ না করেও টাকা থাকা, এই ব্যাপারটা অনেক অভিভাবক কোনোভাবে সচেতন থাকে না। দেখবেন এই নেশা করা ছেলে মেয়েদের কাছে অনেক সময় কাজ কিছু না করেও টাকা পয়সা থাকে। এক্ষেত্রে বেশিরভাগ ঘটে যে ছেলেমেয়েরা নেশা করতে থাকে তাদেরকেই টোপ হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে বলা হয় তুমিও ইনকাম করতে পারবে, তুমিও তোমার বন্ধুদের এই নেশায় আসক্ত করো, এবং তাদের মাধ্যমে অনেক সময় নেশার দ্রব্যও সাপ্লাই করা হয়ে থাকে। এটা আজকাল বাস্তবে ঘটছে। যদি লক্ষ্য করেন আপনি টাকা পয়সা দিচ্ছেন না, তবু তার কাছে টাকা কোথা থেকে আসছে, অবশ্যই সচেতন হন। 6 নম্বর, হতাশা ও বিষণ্ণতা। অতিরিক্ত নেশার ফলে সে সবসময় নিজেকে দুঃখী দুঃখী ভাব থাকবে, সে কখনো আনন্দ পাবে না। একমাত্র তার আনন্দ যখন নেশা করবে তখনই তার আনন্দ, নইলে সে বাড়িতে যখন থাকবে সব সময় সে বিষণ্ণতার মধ্যে থাকবে। আর থাকবে অতিরিক্ত টেনশান, সব সময় যেন সে কোনো কিছু টেনশানে আছে, সব সময় তার ভয়, এই বোধহয় বাবা মা আমাকে ধরে ফেললো, এই বোধহয় আত্মীয় স্বজনরা আমার ব্যাপারটা জেনে নিল। শুধু তাই নয়, আরও ছোটোখাটো ব্যাপার নিয়ে, হয়তো পড়াশোনা নিয়ে, তার শরীর স্বাস্থ্য নিয়ে, সব কিছু নিয়ে সে একটা অতিরিক্ত টেনশানের মধ্যে থাকবে। যদি কখনো অভিভাবকরা দেখেন যে ছেলেমেয়েরা কেন এত টেনশান করছে, অবশ্যই তার সঙ্গে আলোচনায় বসুন। আর থাকবে স্বাভাবিক আনন্দে অনীহা, অর্থাৎ স্বাভাবিক যে আনন্দ, বাড়িতে উৎসব অনুষ্ঠান, এগুলোতে সে থাকবে না। একটা পূজা পার্বণের যখন পুজো হচ্ছে তার আনন্দ নেই, পুজোর যখন বিসর্জন হবে তখন তার একটা বিশেষ আনন্দ, তখন সে হয়তো নেশা করবে এবং তাতে সে আনন্দে মশগুল হয়ে পড়বে। সাধারণ যে উৎসব অনুষ্ঠানে সে আনন্দে যোগদান করতে পারবে না। সবশেষে বলি যে আপনাদের সঙ্গে সমস্ত লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই ছেলে মেয়েদের আপনারা গাইড করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন, তাদের ছেলেমেয়েরাও যাতে সুন্দর থাকে। তাদের ছেলেমেয়েরা যদি বন্ধু হয়, আপনার ছেলেমেয়েটাকেও নষ্ট করে দিতে পারে। অতএব সমস্ত বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করুন, সবাই যেন তাদের ছেলেমেয়েদের লক্ষণটা অন্তত বুঝতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সন্তানদের আসুন আমরা প্রত্যেকে সুন্দর করে গড়ে তুলি। নমস্কার।